আমার ম্যাম ছিল হচ্ছে সৎ একজন মানুষ, সততার পক্ষে কাজ করত। বিল ভাউচার যখন আনতো তখন হচ্ছে জাস্টিফাই করতো কোন জায়গায় কয় টাকা গেছে। এর আগে যখন প্রশাসন ছিল, এর আগে চেয়ারম্যান যারা ছিল, এর আগে দায়িত্ব যারা পালন করে গেছেন, তারা ভাউচার আসছে মিলেমিশে একাকার হয়ে খাইতো টাকাগুলা। আজকে যখন খাইতে পারতেছে না তখন চড়া হয়ে বসছে আমার ম্যামের উপরে। এটাই হচ্ছে সত্যি কথা। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে এই ফজলুর রহমান যিনি এনাকে ব্যবহার করা হয়েছে, এর পিছনে অন্য আরো অনেক? অবশ্যই আজকে আমরা জানি সাধারণ ফজলু ছিল, সাদা সিধে মানুষ ছিল, ওনার ব্যাপারে আমরা রিকোয়েস্ট করতে গেছিলাম। কিন্তু এই যে সাধারণ থেকে খুনি হওয়া পর্যন্ত একটা মানুষ যাওয়ার পেছনে অবশ্যই কারণ থাকতে পারে, এটা আমরা মনে করি। এটার দৃষ্টান্তমূলক হচ্ছে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। প্রশাসন কার কাছে বিচার চাইব? আমরা আসলেই এই দেশের কাছেও বিচার পাই না, এই প্রশাসনের কাছেও বিচার পাই না। আল্লাহ করবেন বিচার, তবে তারপরেও আমরা আশাবাদী এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার হোক। বিভাগে আন্তঃকুন্দল আজকের না, আমাদের ম্যাম যখন দায়িত্ব নেওয়া শুরু হয়েছে তখন থেকে ব্যর্থ ম্যাম, অকার্যকর চেয়ারম্যান হিসেবে প্রমাণ করার জন্য আমাদের কর্মচারী, আমাদের গুটি কয়েক শিক্ষক জড়িত ছিল। স্পষ্ট কথা এটা। আজকে সাধারণ ফজলু থেকে খুনি ফজলু হওয়ার পেছনে আমাদের কর্মচারীরা জড়িত আছে। কারণ আমাদের সামনেই বারংবার আমরা রিকোয়েস্ট করেছি আমাদের কর্মচারীদেরকে, আপনারা একটা চেয়ারের সাথে এভাবে আচরণ করতে পারেন না। আমরা রিকোয়েস্ট করেছি, আমরা ধমক দিয়ে কথা বলেছি, কিন্তু আমাদের কথা গ্রাহ্য করে নাই। ওনারা বারংবার রিপিট করছে। ম্যামকে গতকালকে হত্যা করা হয়েছে। এর 1 বছর ধরে ম্যামকে তিলে তিলে শেষ করে আসছে এই ডিপার্টমেন্ট। আমি চাই গতকালকে ফজলু আমাদের ডিপার্টমেন্টে আসার পেছনে যদি ওর কল লিস্ট চেক করা হোক, আমি এটা চাই। কার নাম্বার থেকে ফোন গেছে যে ও ডিপার্টমেন্টে আসছে, এগুলোর তদন্ত হোক। আর যারা জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।